এই যে দাঁড়াও 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 দাঁড়াও, অনলাইন এবং অফলাইন বেসের সকল স্টুডেন্ট এই যে আমার এই কোশ্চেন করো যে স্যার আমরা তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে মাথা নষ্ট হয়ে গেল কিভাবে। এই যে হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, আবার হেক্সাডেসিমাল, কি একটা রূপান্তর, একেবারে মাথায় তো ঘুরাই গেল। কিভাবে এটা পসিবল হবে? আরে ভাই, তোমার পসিবল হবে না। তোমরা যে প্রশ্নটা করো, তোমরা কি ম্যাথটা দেখো? তোমরা কি এই অঙ্কগুলা বোঝার চেষ্টা করো এবং এই ক্লাসগুলা দেখার চেষ্টা করো? তোমরা তো দেখবা রিলস, তোমরা দেখবা ফেসবুক চালাবা, তোমরা টিকটক চালাবা, তোমরা এই ম্যাথ ক্লাসটা কি দেখবা? ম্যাথ ক্লাস করলে তোমার মাথা ব্যথা করবে, এই মাথা ঝিমঝিম করবে, ভালো লাগবে না। তাহলে তুমি এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি অক্টাল, অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই দশমিক রূপান্তর, এই তুমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় কেমনে রূপান্তর পারবা? তুমি কি মনোযোগ সহকারে অঙ্ক করো? তুমি এই যে ক্লাসটা দেখো, এখন ধাক্কা দিয়ে তুমি কি করো, সরাই দিয়ে এখন তুমি কি করবো, অন্য ইয়ে দেখবা, নাটক দেখবা, এই যে রোমান্টিক ভিডিও দেখবা, এই দেখা যাচ্ছে করুণ কাহিনী দেখবা, সেট পোস্ট দেখবা, এই রিলস দেখতে দেখতে তোমার জীবন যায়। তাহলে তুমি ম্যাথ পারবা কেমনে? কেমনে তুমি এইচএসসি আইসিটি রূপান্তর তৃতীয় অধ্যায় পারবা? তোমার দ্বারা সম্ভব। তুমি ফেসবুকও চালাবা, তুমি রিলসও দেখবা, আবার ভালো রেজাল্টও করবা আশা করো, তোমার পরীক্ষায় আবার ভালো রেজাল্টও আশা করো, কিভাবে সম্ভব এটা? তো এখন পর্যন্ত যে রূপান্তর ক্লাসগুলা দিছি, সবগুলা ক্লাস কি তুমি দেখছো? তুমি যদি দেখে থাকো তাহলে তুমি আর আমাকে এই প্রশ্নটা করবা না কি যে স্যার এই রূপান্তর গুলা কেমনে করবো? এই বাইনারি থেকে অক্টাল যাচ্ছেন, আবার অক্টাল থেকে বাইনারি যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে হেক্সাডেসিমালে যাচ্ছেন, এই রূপান্তর গুলা কেমনে করতেছেন? এগুলা তুমি প্রশ্ন আমাকে করতে পারবা না। কারণ তুমি যদি মনোযোগ সহকারে এই যে পার্ট টু পাই, এই যে পার্ট বাই আমি যে তোমাদের ক্লাসগুলা দিচ্ছি, এটা যদি তুমি মনোযোগ সহকারে করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার এই এই ইয়েতে সমস্যা হবে না, রূপান্তরে তোমার এসে চাইছে তৃতীয় অধ্যায়ের রূপান্তরে তোমার সমস্যা হবে না। তুমি কি ক্লাসই করবা না? তুমি ক্লাস করবা 30 সেকেন্ডের কইরা, তুমি দেখবা রিলস দেখবা, ফেসবুক চালাবা, তোমার রূপান্তর এমনি আল্লাহ মাথার ভিতর দিয়ে দিব না। তো তোমাকে অবশ্যই তো প্র্যাকটিস করতে হবে। তো আজকে যেটা শেখাচ্ছি সেটা তুমি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, সম্পূর্ণ ক্লাসটা দেখবা, এরপরে আগের যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলোও দেখবা। এরপরে আইসা বলবা আমাকে স্যার আমি তো পারি না, এই রূপান্তর গুলা পারি না। পারবা কেমন? প্রত্যেকটা রুলস এমন ভাবে আমি লিখে দিছি যে কি থেকে কিভাবে যাবা, কোনটা থেকে কোনটা রূপান্তর যাবা, এগুলা তুমি যদি নোট করে একটু প্র্যাকটিস করো, তুমি এখনই খাতা কলম নিয়ে সামনে বসে আমার ক্লাসটা অন করে তারপরে তুমি পড়াশোনা শুরু করো, তো দেখো পারো কিনা। তুমি পড়বাই না, তুমি বলো যে আমি রূপান্তর পারি না, তুমি দোষ দেওয়া হলো মেন্টরে, দোষ দেওয়া হচ্ছে স্যার করে, যে এই সেটি বুঝাইতে পারে না, আমার মাথায় ঢুকে না, আমি পারি না, আমি কিছু পারি না। এটি কি অনেক কঠিন? আজকে চলো আমরা দেখি হেক্সাডেসিমাল থেকে বাইনারি অক্টাল কিভাবে রূপান্তর করা যায়। গত ক্লাসে কিন্তু আমি যে অক্টাল থেকে কিভাবে এই বাইনারি এবং হেক্সাডেসিমাল রূপান্তর করা যায় এটা কিন্তু তোমাদের শিখিয়েছিলাম। অবশ্যই গত ক্লাসটা দেখবা এবং এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। এরপরে তুমি আমাকে প্রশ্ন করো যে স্যার কিছু বুঝি না। তো আজকে দেখো, চলো মূল ক্লাসে শুরু করি। এখন এই ক্লাস শুরু করার আগে কিন্তু আমি দুইটা নিয়ম দিয়ে রাখছি। প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু নিয়ম দিয়ে রাখি কি কি করতে হবে। একদম মনে করো বাজার থেকে কলা নিয়ে ছিলায় তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম, এখন তুমি যদি খাইতে না পারো, ঢুক গিলতে না পারো, এই খাওয়াই যদি আমার দিতে হয়, তাহলে তো তুমি ম্যাথ পারবা না। তো এখন নিয়ম নাম্বার 1 দেখো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমার যে নিয়মটা সেটা হচ্ছে, বাইনারি হলে হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্ককে আলাদা করে 4 বিটে রূপান্তর করতে হবে। তার মানে কি, যে আমাদের হেক্সাডেসিমাল যে অঙ্কটা আছে এটাকে আমাদের 4 বিট করে বাইনারিতে রূপান্তর করতে সময় আমার 4 বিট করে আলাদা করতে হবে। কেন? আমরা জানি হেক্সাডেসিমালের বিট সংখ্যা হচ্ছে কত? 4, কারণ তার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15, আর 15 লিখতে আমার বিট দরকার 4টা। বিট সম্পর্ক কি, বিট কি, এটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়ে আসছি, সেগুলো অবশ্যই দেখবা, না হলে তুমি বিটই বুঝবা না, তাহলে তুমি কেমন ম্যাথ পারবা কেমনে? আর এরপরও আমি ক্লাসে বিস্তারিত তোমাকে দেখাবো, সেটা তুমি অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এখন আমরা প্রথম নাম্বার নিয়ম দেখে আমরা এই আমাদের নিচে দুইটা ম্যাথ দেওয়া আছে। এক নাম্বার ম্যাথটা দেখো কি, বাবা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা মান, এটাকে আমরা বাইনারি রূপান্তর করতে হবে। এখন আমরা এই ম্যাথটা শিখবো। এই যে এখানে কি দেওয়া আছে, বা বা তো বিএ বিএ কি দেওয়া আছে, বাবা। তো এই বাবার আমরা কি মান বের করব? বাইনারি মান বের করব। এখন বাবার বাইনারি মান দেখো, বিতে কি বোঝাচ্ছে? বিতে বোঝাচ্ছে 11। এই দেখো বিতে আমি কি শিখছি একটু আগে, বিতে হচ্ছে হেক্সাডেসিমাল মান 11। তাহলে আমরা বি এর আমরা কার মান বের করব? বাইনারি মান বের করব। এটা বি এর যে হেক্সাডেসিমাল মান, বি এর বাইনারি মান যদি আমরা বের করতে পারি, তাহলে বের করব কি দিয়ে? আমরা জানি কিন্তু বিট সংখ্যা, বিট সংখ্যা কি বলতো? আমরা 4 বিটে শিখছি কি, 1, 2, 4 এবং হচ্ছে 8। এটা হচ্ছে 4 বিট। তো এটার আমরা এই যে বি, বি হচ্ছে 11, এই 11 কে অ্যাক্টিভ করার জন্য, মিলানোর জন্য আমার কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে? তো এই যে 8 কে অ্যাক্টিভ করতে হবে, 8 আর 2 হচ্ছে কত? 10, 10 আর 1 হচ্ছে কত? 11। আর এই 4 কিন্তু আমার দরকার নাই, এই 4 বিটে আমি শূন্য দিব। আর কম্পিউটার ডিভাইস তোমরা জানো যে কম্পিউটার ডিভাইস 1 দ্বারা কি বোঝায়? অন বোঝায়, 0 দ্বারা অফ বোঝায়। তাহলে আমি কাকে কাকে অন করলাম, এটা হচ্ছে 8, 2 এবং 1।
তাহলে 8 আর 2 আর 1 একে অ্যাক্টিভ করার ফলে আমরা কত পাইছি 11 পাইছি। তার মানে বি এর হেক্সাডেসিমালের মান বাইনারি মান পাইলাম কত 1011। আমরা এইভাবে লিখে দিব যে 1011। এটা হচ্ছে আমাদের কি বাইনারি মান পাইলাম। আবার এই যে দেখো এর বাইনারি মান কত হবে, এ হচ্ছে কত 10। এই যে এ হচ্ছে আমি এই পাশে লিখে রাখছি 10। তো 10 মিলানোর জন্য কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে, 1 কে অ্যাক্টিভ করতে হবে আর কি কে 2 কে অ্যাক্টিভ করতে হবে, কারণ 8 আর 2 যোগ করলে কত হবে 10। আর যেহেতু 4 এ আমরা অ্যাক্টিভ করিনি তাহলে দিব 0, আর 1 কে অ্যাক্টিভ করিনি তাহলে দিব কি 0। তাহলে এখানে হচ্ছে 1010, এটা হচ্ছে এর বাইনারি মান 1010। এরপরে দেখো বি এর কিন্তু আমরা পাইছি, যে বি কিন্তু আমরা অলরেডি পাইছি, বি হচ্ছে 11 মিলানোর জন্য আমার 8 কে অ্যাক্টিভ করতে হবে, 2 কে অ্যাক্টিভ করতে হবে আর 1 কে অ্যাক্টিভ করতে হবে। তাহলে 1 কে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে দেখা যাচ্ছে এই যে 4 কে কিন্তু অ্যাক্টিভ করি নাই। তো কম্পিউটার ডিভাইস 1 দ্বারা কি বোঝায়, 1 বোঝায়, 0 দ্বারা কি বোঝায়, অফ বোঝায়। তাহলে কাকে কাকে অ্যাক্টিভ করলাম, তাহলে হচ্ছে 1011। তাহলে আমি এখানে লিখবো 1011। আবার দেখো এই যে এ কিন্তু আমি একটু আগে পাইছি, এটা আমি লিখে দিলাম যে এ এর মান 1010। এটা কিভাবে, কারণ হচ্ছে এ হচ্ছে 10, আমরা 10 পাওয়ার জন্য আমাদের অ্যাক্টিভ করতে হবে 8 এবং অ্যাক্টিভ করতে হবে কি 2 কে, আর বাকি 4 এবং 1 আমার অ্যাক্টিভ করার দরকার নেই, সেক্ষেত্রে আমি কি দিব 0 দিব। তাহলে 1010 আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম। তো এটা কার মান, দেখো তো বাবার বাইনারি মান আমরা পেয়ে গেছি। তো আমাদের বলছে যে হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারি রূপান্তর করতে এই যে রুলস ছিল, দেখো আমরা কি করব, এই যে এই মানগুলা এই যে 4 বিটে করে যে আলাদা করলাম যে মানগুলো আমি বাইনারি মান পেলাম, এগুলা কি করব একসাথে লিখে দিব। তো এই যে লিখে 1011, এরপর হচ্ছে 1010, তাহলে 1010, এরপর হচ্ছে 1011, এরপর হচ্ছে 1010, তাহলে 1010। এই যে দেখেন এটা কার মান পাইলাম, বাইনারি মান পেয়ে গেছি কার, এই যে বাবার হেক্সাডেসিমাল, যে বাবা একটা হেক্সাডেসিমাল মান ছিল, এই যে বাবা হেক্সাডেসিমাল একটা মান ছিল, এইটার কিন্তু আমরা বাইনারি মান পেয়ে গেলাম। তো এটি হচ্ছে আনসার। দেখো এখন আমরা শিখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়। দেখো অক্টাল হলে প্রথমে হেক্সাডেসিমালের প্রত্যেকটি অঙ্ককে আলাদা 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 করে 4 বিটে রূপান্তর করতে হবে এবং এরপর একসাথে করে ডান দিক থেকে 3 বিট করে আলাদা করে অক্টালের মান বসাতে হবে। কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল, তাই না? এখন বিষয়টা হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম যে অক্টাল থেকে যখন হেক্সাডেসিমালে গেছিলাম তখন বলছিলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমালের জন্য তোমাকে একটা মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটা কি, সেটা হচ্ছে আমাদের বাইনারিকে ব্যবহার করতে হবে। যে অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারিতে যাব, বাইনারি থেকে তারপর যাব হচ্ছে কি হেক্সাডেসিমালে। তো এখানে হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টালে যাব তখনও আমরা ওই বাইনারিকেই ব্যবহার করব। কিভাবে, যে হেক্সাডেসিমালকে প্রথমে আমরা 4 বিট করে বাইনারি মান বসাবো, ওই 4 বিটকে আবার কি করব 3 বিট করে আমরা কি করব আলাদা করব। আলাদা করার পর এরপর আমরা অক্টালের মান বসাবো। তো চলো দেখা যাক, আমরা ম্যাথ যখন করব তখন আরো ক্লিয়ার বুঝতে পারবা। এখন আমরা এই যে 2 নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো 2 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে BC5 একটা হেক্সাডেসিমাল মান, এই হেক্সাডেসিমাল মানকে আমরা অক্টালে পরিণত করব, রূপান্তর করব। তো এখন দেখো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে লিখে নিব সমাধান BC5। আমরা লেখার পরে আমরা এর বাইনারি মান বসাবো। এখন বাইনারি মান কিভাবে বসাবো, আমরা জানি হেক্সাডেসিমালে 4 বিটের একটা সংখ্যা। তো এই 4 বিটে আমরা এভাবে আলাদা করব, যে 4 বিট হচ্ছে আমরা বিট লিখবো 1 2 এরপরে 4 এবং হচ্ছে 8। তো একটু আগে আমরা গত ইয়েতে একটু যখন 1 নাম্বার ম্যাথটা শিখছিলাম তখন আমরা কিন্তু বলছিলাম যে এ মানে হচ্ছে হেক্সাডেসিমালে কত 10 এবং বি মানে হচ্ছে কত 11 এবং সি মানে হচ্ছে 12। তো এখন আমরা এই দেখো ডি মানে 13, এটি কিন্তু তোমরা জানো। তো এখন এই যে বি, এই বি এর যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা বি এর যদি আমি বাইনারি মান বসাতে চাই, বি হচ্ছে কত 11, তাহলে আমি এখানে দেখো কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে, এই 4টা বিটের আমার 11 মিলাতে গেলে 8 কে অ্যাক্টিভ করতে হবে এবং 2 কে অ্যাক্টিভ করতে হবে, 1 কে অ্যাক্টিভ করতে হবে। কারণ হলো কি 8 এবং 2 যোগ করলে হবে কত 10, 10 আর 1 যোগ করলে হবে কত 11 মানে 11। তো এখানে আমরা জানি কম্পিউটার ডিজিটাল ডিভাইস কি করে, যে 1 দ্বারা কি বোঝায় অন বোঝায় আর 0 দ্বারা অফ বোঝায়। এখানে দেখো আমার কিন্তু 4 এর দরকার নেই, এই কারণে আমি 4 কে কি করলাম 0 দিলাম, অফ করে দিলাম। তাহলে এখানে আমি যে এই বি এর যে বাইনারি মানটা পাইলাম সেটা হচ্ছে 1011। এটা আমি এখানে লিখে দিব যে বি এর বাইনারি মানটা পাইলাম 101 এবং 1। এরপরে দেখো আমরা সি এর বাইনারি মানটা বের করব। কত, সি হচ্ছে কত 12। তো 12 যদি আমি এখানে বিট সংখ্যা ব্যবহার করে বাইনারি মান ব্যবহার বের করতে চাই, তাহলে আমি কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে 8 কে এবং 4 কে। কারণ আমরা জানি 8 এবং 4 যোগ করলে কত হবে
12 হবে। আর আমার 2 এবং 1 দরকার নেই, আমরা এখানে দুইটা কি দিব, শূন্য দিয়ে দিব। তাহলে শূন্য দিলাম, এখানে কি হচ্ছে 1 1 0 0, তাহলে 1 1 0 0 আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে দেখো 5, এখন 5 এর যে আমাদের বাইনারি মান হবে কত হবে, দেখো কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে, এই 4 কে অ্যাক্টিভ করতে হবে আর এই যে 1 কে অ্যাক্টিভ করতে হবে। এখন তাহলে অ্যাক্টিভ করলে 4 এবং 1 যোগ করলে হবে কত 5। এখন এই 2 এ আমাদের কি দরকার নেই, আমি অফ করে দিব। আমরা জানি কম্পিউটার 0 দ্বারা অফ বোঝায়, 1 দ্বারা অন বোঝায়। তাহলে আমি কাকে কাকে অ্যাক্টিভ করলাম, 4 এবং 1 কে করলে 5 হয়। তাহলে আমি যে বাইনারি মানটা পাইলাম সেটা হচ্ছে 0 1 0 1। তাহলে আমি 5 এর যে বাইনারি মান পাইলাম 0 1 0 1। তো এখন দেখো আমাদের কিন্তু এই আমরা যে হেক্সাডেসিমাল থেকে 4 বিট করে আমরা কিন্তু বাইনারি মানটা পেলাম। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে এখন 3 বিটে আলাদা করতে হবে। এখন 3 বিটে আলাদা করার জন্য কিন্তু আমরা শিখছি 3 বিটে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে 3 বিটে আলাদা করতে হয়। তো আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে আলাদা করতে হয়। এই 1 0 1, তার মানে আমরা পাইলাম 1 0 1, এই তিনটা দিয়ে আমরা 3 বিটে আলাদা করলাম, তাই না? তারপরে দেখো 0 0 1, এই তিনটা নিয়ে দেখো, প্রথমে এই তিনটা নিয়ে আমরা 3 বিট আলাদা করছি। এরপর এই তিনটা নিয়ে আমরা 3 বিট আলাদা করব। কি কি পাইলাম 0 0 0, এই তিনটা নিয়ে আমরা কি করলাম 3 বিট আলাদা করলাম। এরপরে দেখো 1 1 1, এই তিনটা নিয়ে আমরা 3 বিট আলাদা করব। কি পাইলাম 3টা 1, তাই না? 1 1 1, এই 3 বিটে আমরা কি করলাম আলাদা করলাম। এরপরে দেখো আবার কি 1 0 1, এই যে 1 0 1, এই তিনটা নিয়ে আমি 3 বিটে আলাদা করলাম 1 0 1। তো এখন আমাদের কাজ কি, এখন 3 বিটেও আলাদা করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটার কি বের করব, অক্টাল মান বসাতে হবে। তো অক্টালের আমরা জানি বিট সংখ্যা হচ্ছে কত, অক্টালে বিট সংখ্যা হচ্ছে 3টা, আমরা এটা কিন্তু জানি যে অক্টালে বিট সংখ্যা হচ্ছে কত 3। তো অক্টালে বিট সংখ্যা কি 3টা, এই যে 1 2 4, আমরা এইভাবে লিখবো। লেখার পর দেখো এখানে আমরা 1 0 1, এখানে প্রথমে দেখো 1 0 1 আমরা এইভাবে বসাবো যে 1 0 1। এখন দেখো তো কাকে কাকে অ্যাক্টিভ করছি 4 এবং 1 কে। আর এবং আমরা জানি কম্পিউটার 1 দ্বারা কি অন বোঝায় আর 0 দ্বারা অফ বোঝায়। তাহলে আমি অন করছি হচ্ছে 4 এবং 1 কে। তাহলে আমি দেখো 4 এর নিচে 1 দিছি, 1 এর নিচে কি দিছি 1 দিছি। তাহলে 4 এবং 1 যোগ করলে আমাদের কত হবে 5। এখন আমরা এখানে যে 1 0 1 এর অক্টাল মান পাইলাম সেটা হচ্ছে কত পাইলাম 5। এখন 1 1 1, তিনটা 1, তার মানে 4 কে অ্যাক্টিভ করলাম, 2 কে অ্যাক্টিভ করলাম আর কি 1 কে অ্যাক্টিভ করলাম, তিনটাই অ্যাক্টিভ এখন। তাহলে আমি তিনটাই যোগ করতে হবে, তাহলে 4 2 1 যোগ করলে হবে কত 7। তোমরা জানো এটা যে কিভাবে যোগ করতে হয় 7। এরপরে হচ্ছে তিনটাই জিরো, তো তিনটা জিরো আমি যদি দেই তাহলে আমার কি বাইনারি মান আদৌ পাইলাম, তিনটাই কি আনএক্টিভ। তাহলে তিনটাই যদি আনএক্টিভ হয় তাহলে এখানে কি ফলাফল হবে 0, কারণ আমরা জানি কম্পিউটার ডিজিটাল ডিভাইস 0 দ্বারা কি বোঝায়, 1 দ্বারা কি বোঝায় অন বোঝায়। তাহলে এখানে দেখো এখানে আছে 1 0 1, তাহলে এখানে আমি অ্যাক্টিভ করব 1 0 1। তাহলে আমি কাকে কাকে অ্যাক্টিভ করলাম হচ্ছে 4 এবং 1 কে। তাহলে 4 এবং 1 যোগ করলে হবে কত 5। এখন কিন্তু আমাদের কিন্তু মান আমরা পেয়ে গেলাম। তো কি পাইলাম যে 5 7 0 5, এই মানটা কিন্তু আমরা কি পাইলাম বলতো অক্টাল মান পাইলাম। কার এই যে অক্টাল মানটা পাইলাম এটা হচ্ছে BC5, এই একটা হেক্সাডেসিমাল মান ছিল, এই হেক্সাডেসিমাল মানের অক্টাল মান পাইলাম হচ্ছে 5705। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টপ মেরিট শিক্ষা পরিবারের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তো আল্লাহ হাফেজ।